নমস্কার বন্ধুরা, তোমাদের চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন চলে এসেছি নতুন কোনো পর্ব নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি, দেখো, আলু। এই আলু দিয়ে একটা মুখরোচক চিপস বানাবো, একদম দোকানের থেকে একদমই আলাদা। এই চিপসটা বানালে ছোট থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে। চলো, আমি তো রান্নাঘরে বসে আছি এই আলু চিপসটা বানানোর জন্য। সবার প্রথমে আলুটাকে আমি ধুয়ে নিই। চলো, আলুগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখো একদম। এই আলুগুলো আমি খোলা ছাড়াবো না, মন করলে তোমরা খোলাটা ছাড়িয়ে নিতে পারো। এবার আমি সবার প্রথম আলুগুলো আমি কেটে নেবো। একদম পাতলা পাতলা করে কাটতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ আলুগুলো কেটেছি, দেখো একদম এপার থেকে ওপারে হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে। এই দেখো, আমি এবার এগুলো কেটে জলে দিয়ে দেবো। এই আলুটা আমি বটিতে কেটে নিয়েছি, চাইলে তোমরা মেশিন দিয়েও কেটে নিতে পারো। এখানে তো আমার একটা আলু কাটা হয়ে গেছে, এখনো বাকি আছে তিনটে। এই তিনটে আলু কেটে নিয়ে ফিরে আসছি, ততক্ষণ তোমরা কোথাও যাবে না, দেখতে থাকো। আলুগুলো ভালো করে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কত পাতলা করে কেটেছি। এবারে আলুটা আমি একটু সামান্য নুন দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। সামান্য নুন দিয়ে 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার কারণটা হচ্ছে আলুটা একটু নরম হয়ে যাবে। এই আলুটা নুন জলে 10 থেকে 15 মিনিটের ভিজানো থাকবে। এই ভিজানো অবস্থায় ততক্ষণ সেই ফাঁকে আমি একটা ব্যাটার গুলে নেবো। এই আলুর চিপসটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি, দেখো 1 বাটি। ময়দাটা আমি ঢেলে দিচ্ছি। ওই বাটি মেপে 1 বাটি ময়দা নিয়েছি 1/2 বাটি সুজি। সুজিটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটু ঝাল হওয়ার জন্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর একটু দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা আমি দিচ্ছি, মন করলে এটা তোমরা নাও দিতে পারো। একটু স্বাদ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আমি এখানে পেঁয়াজটা নিয়েছি মিডিয়াম সাইজের, আধখানা পেঁয়াজ নিয়েছি, আর ছোট সাইজের 5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি। এটা আমি এতে দিয়ে দেবো। এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো। এবার এটা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবো। এই ব্যাটারটা আমি ময়দা দিয়ে গুলছি, চাইলে তোমরা বেসন দিয়ে গুলতে পারো। এই ব্যাটারটা প্রায় আমার রেডি করা হয়ে গেছে। তা আমরা দোকান থেকে যেরকম ধরনের চিপসটা খেয়ে থাকি, এটা সেরকম ধরনের চিপস হবে না, এটা আলাদা আলাদা ধরনের চিপসটা বানাবো আমি। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চিপসটা বানানো যায় খুবই তাড়াতাড়ি, খুবই সহজে। একবার দেখলেই চিপসটা বানিয়ে নিতে পারবে তোমরা। দেখো, আমার চিপসটা বানানোর জন্য আমার গোলাটা পুরো, এই ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। দেখো, আমি এরকম একটা ব্যাটার বানিয়েছি থকথকে, খুব একটা পাতলা নয় আর খুব একটা গাঢ় নয়। দেখো, আমি এরকম ভাবে ব্যাটারটা বানিয়েছি। এই চিপসের জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা আমার তৈরি করা হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে। এটা একটু চাপা দিয়ে রেখে দেবো। এবার যে আলুটা ভিজে গেছিল নুন জলে, সেটা আমি খুলে নেবো। নিয়ে এবার এই আলুটা ভালো করে ধুয়ে একটা থালাতে জল ঝাড়ি তুলে নেবো। তুলে নিয়ে তারপরে নুনটা জেলে কড়া বসিয়ে দেবো। দেখো, আলুগুলো নুন জলে দিয়ে গেছেন, কতটা সুন্দর নরম হয়ে গেছে আর কতটা পাতলাও হয়েছে। দেখো, সুন্দর হয়েছে আলুটা কালাটা। উনুনটা জেলেতে ভালো করে জেলে দিয়েছি, উনুনটা দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এর তেলটা দিয়ে দেবো গরম করবার জন্য।
তেলটা তো ভালো করে গরম হয়ে গেছে, আবার এখান থেকে একটা করে আলু নিয়ে ব্যাটারেতে দেবো, ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে তেলেতে ছেড়ে দেবো। এরকম করে ভালো করে মাখাতে হবে, মাখিয়ে আর তেলেতে ছেড়ে দেবো। প্রথমে আমি অল্প কিছু দিয়ে দেখলাম, একটু সময় থাকতে একটু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। কেন একটু সময় থাকতে ভাজতে হবে, কারণ আলুটা একটু কাঁচা, আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য সময় থাকতে একটু ভাজতে হবে মরমচে। দেখো প্রথমে যেগুলো দিয়েছিলাম সেটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝারিয়ে ভালো করে তুলে নিচ্ছি। দেখো আঁচটা শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এবার বাকি যেগুলো আছে এইভাবে একই রকম ভাবে আমি ভেজে নেবো। শুধু এরকম একটু করে ব্যাটারে দেবো আর তেলে ছেড়ে দাও। একদম দোকানের থেকে আলাদা ধরনের একটা চিপস এটা। দেখো কতটা সুন্দরভাবে ভেজে দিচ্ছি। দেখো একটু সময় রেখে ভাজতে হবে, হাতে সময় নিয়ে একটু ভাজতে হবে, ফুটো পাটা করে ভাজলে হবে না, তাহলে নরম হবে ভিতর থেকে। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝারিয়ে তুলে দেবো। তা বাকি যে আলুগুলো আছে এইভাবে ব্যাটার মিশিয়ে ভালো করে ভেজে নেব। এই আলুর চিপসটা তোমার ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো দেখো একেবারে গুঁড়ো হয়ে গেল। এই আলুর চিপসটা গরম গরম সসের সঙ্গে পরিবেশন করা যাবে, কিংবা গরম ভাত ডালের সঙ্গে পরিবেশন করা যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, একটা কালার চলে এসে কতটা সুন্দর। যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম খেতেও ভালো হয়েছে, মুচমুচে অসাধারণ একটা আলুর চিপস, দোকানের থেকে একদমই আলাদা। এই আলুর চিপসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও, আর একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, এই বলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম।